রাজনীতিতে মেরুকরণ সবসময় এটা একটা চলমান প্রক্রিয়া, মানে এটা নতুন কোনো কিছু না। সামনের দিকে আমরা আরও হয়তো বা দেখতে পারবো। জামাত ইসলাম আপনার চরমনায়ের পীরের সঙ্গে বৈঠক করেছেন, এটা খুব একটা নতুন কোনো কিছু না। জামাত ইসলাম 1986 সালে আওয়ামী লীগের সঙ্গে এরশাদ সরকারের অধীনে নির্বাচন করেছিল। আপনার আবার এক সময় বসে 3 জোটের রূপরেখা যখন প্রণয়ন করা হয়, তখন আপনার জামাতের নেতারা বিএনপি আওয়ামী লীগ নেতা নেত্রীদের সঙ্গে বসেই কিন্তু একসঙ্গে আপনার কাগজে সই করেছেন। 1996 সালে জামাত ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। আবার একসময় 2001 সালে আমাদের সঙ্গে জোটে ছিল। পরবর্তীকালে এ ধরনের আরও অনেক ঘটনা ঘটতে পারে। সো জামাত তার নিজের স্বার্থটা দেখবে, রাজনৈতিক স্বার্থটা দেখবে। আর মেরুকরণে আপনি যেটা বলছেন আপনার মজলিস খেলাফত মজলিসের সঙ্গে বিএনপির মহাসচিবের আজকে বৈঠক হয়েছে, সেটাও নিঃসন্দেহে মানে ধর্মভিত্তিক কিছু আপনার সংগঠন আছে, তাদের কিছু ভোট আছে, কিন্তু আমি এটাতে রাজনৈতিক কোনো ধরনের প্রভাব পড়বে বলে আমি কখনো মনে করি না। অর্থাৎ ভোটের মাঠে যদি তাই হতো তাহলে ফরিদপুরের আটরশির পীর বা ওনাদের অনুসারীরা আপনার ওখানে কিন্তু জিততে পারত। তো রাজনীতিতে এটা খুব বড় ধরনের কোনো প্রভাব ফেলবে আমার কাছে এটা মনে হয় না। আমরা দেখি তো, আগে তো দেখেছি 40 জোট, 40 দলের 50টি দল, 58টি দল। বাংলাদেশে তো কয়েকশোটা রাজনৈতিক দল আছে। কয়টা রাজনৈতিক দলের নেতা পার্লামেন্টে আসতে পেরেছে, সেটা হলো বড় কথা। যে বড় দলগুলো আপনার বিভিন্ন সময় জাতিকে মেসেজ দেওয়ার জন্য যে আমাদের সঙ্গে অমুক আছে তমুক আছে, এইসব মিলিয়ে এটা এক ধরনেরই, এটা খুব একটা বড় ঘটনা বলে আমার কাছে, মানে নতুন কোনো ঘটনা না, এটা অতীতেও হয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। নির্বাচন তো মানে কবে হবে আমরা তো এখনো জানি না, সময়টা কিভাবে গড়াবে সেটাও আমরা জানি না, নতুন কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয় কিনা, কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় কিনা, এ কথা তো আমরা বলতে পারি না। সে কারণে আপনার হয়তোবা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছেন যে কঠিন হবে অনেক। আর নেতাকর্মীরা ধারণা করবেন কি করবেন না, দেশের জনগণ মনে করে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। 3 মাস পরে নির্বাচন হলে কম বা বেশি হবে, 6 মাস পরেও যদি হয় কম বা বেশি হতে পারে। এখন থেকে যদি 2 মাস আগে হতো তাহলে হয়তো বা আরেক রকম হতে পারতো। তার কারণটা কি, মানুষ তো খুব সচেতন, মানুষ সঠিক সিদ্ধান্তটা সময়ের উপরে নেয়। সো আজকে যে সিদ্ধান্ত নেবে আগামী 3 মাস 6 মাস পরে সেই সিদ্ধান্তের মধ্যে থাকবে, এমনটা ভাবা কখনো সময় বেশি লাগলে কি নির্বাচনে জেতার সম্ভাবনা কমে যাবে? না 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 না, তা বলছি না। ওটা আমি বলছি না, যেটা কমতেও পারে এটা বাড়তেও পারে, তাই না? এটা কমতেও পারে বাড়তেও পারে। তা আমি এই কথাটা এই কারণেই বলছি যে সতর্ক থাকা উচিত। বিএনপি নেতাকর্মীদের কাছে যে মেসেজটা অ্যাক্টিং চেয়ারপারসন দিয়েছেন সেটা বলেছেন সতর্ক থাকার জন্য। কারণ আমরা দেখুন অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্র প্রতিনিধি আছেন, আমরা আবার শুনছি যে তারা রাজনৈতিক দল গঠন করবেন, বা কিছুদিন আগে আমি এটা আশা করিনি, এটা খুব দুর্ভাগ্যজনক বা হতাশাজনক যে সরাসরি দেখেছি যে আওয়ামী লীগকে বিদায় করেছি কি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য, এই ধরনের কথাও শুনেছি। কিংবা অনেকে বলেন যে এক স্বৈরাচারকে সরিয়েছি আরেক স্বৈরাচারকে আনার জন্য না, বা এ ধরনের কথা। আমি বলছি না যে বিএনপি স্বৈরাচার, আপনি এই কথাটা বলতে পারেন না। XYZ মানে এটা বিএনপির কথা বাদ দিলাম, ধরেন জামাতের কথা মনে করেন, ছাত্র প্রতিনিধিরা মিন করছে ধরেন জামাতের কথা, আওয়ামী লীগকে বিদায় করেছি জামাতকে ক্ষমতা আনার জন্য না, আপনি এই কথাটা বলতে পারেন না। কারণ এই সিদ্ধান্তটা নেবে দেশের জনগণ, তারা কাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবেন এটা আমি আপনি ডিক্টেট করার কেউ না, কিংবা আমি আপনি বলার কেউ না। তার মানে কি, আপনি সিদ্ধান্ত নেয়ার কিংবা কন্ট্রোল করার বা নির্বাচনকে আপনি কন্ট্রোল করার ক্ষমতা আপনার হাতে আছে। এই যে কথাগুলো বলছেন এটা কিন্তু বৈষম্যমূলক। আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন কিন্তু আপনি এ কথাটা বলছেন, এগুলো কিন্তু ফেসিস্টরা কিন্তু এ ধরনের কথা বলে। যেমন সৌরভ ভাই যদি আমাকে বলে যে না অসীম তোমাকে জিততে দিব না, তার মানে কি ওনার কাছে মেকানিজম আছে,
মেকানিজমটা কাজে লাগিয়ে উনি এমন কোনো কিছু করবেন। এ কারণেই আপনার ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছেন যে নির্বাচনটা কঠিন হবে। সো আমাদেরকে সতর্ক থাকতে হবে, সমস্ত কিছু কিন্তু আপনার খুব বুদ্ধিমত্তার সাথে আপনার মোকাবেলা করতে হবে বা বিবেচনা করতে হবে সমস্ত পরিবেশ পরিস্থিতিকে। এটা হচ্ছে আপনার এই আচ্ছা